অভিনেতাদের জীবনটাই হচ্ছে একটা ক্যানভাস, যেখানে তুলিতে নানা রঙের চরিত্র ফুটে ওঠে। আজকে এই ক্যানভাসে এত রকমের রং, এত ছবি দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে আমারই করা চরিত্র যেন এক একটা ক্যানভাসে ফুটে উঠেছে। কারণ ব্যক্তিগত জীবনে বা পারিপার্শ্বিক সমাজ চিত্রে আমরা যেগুলো দেখি সেগুলোতেই আসল আসল বাস্তব, এবং বাস্তব চিত্রগুলোই তো ক্যানভাসে ফুটে ওঠে। তাই মনে হচ্ছে যেন এক একটা চরিত্র করছি আর এক একটা চরিত্রের সামনে এসে দাঁড়াচ্ছি, আর সেটাই তুলিতে আঁকা ক্যানভাসে পরিণত হচ্ছে। যে আমরা পেন্টিংকে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দিই ঘর সাজানোর ক্ষেত্রে, কিন্তু অনেকেই না বুঝে পেন্টিং কিনি। সেক্ষেত্রে গার্গী রায়চৌধুরীর টিপস কি হবে? না, সব কিছু যে বুঝতেই হবে তার কি কথা বলুন? সবাই সব কিছু বুঝবেন? না বোঝার মধ্যেও তো একটা সারল্য আছে, না বোঝার মধ্যেও তো একটা আনন্দ আছে। যদি বলতে হয় যে না বুঝে বোকামি করার মধ্যেও কিন্তু একটা সারল্য আছে। সব বুঝতে হবে। আমি কি সব কিছু বুঝি? রঙের পাতার রং সবসময় যে সবুজ হবে তার তো কোনো মানে নেই। সূর্যের আলোতে সেটা তো অরেঞ্জও হতে পারে, সেটা তো লালও দেখাতে পারে, সেটা কখনো কখনো শুকিয়ে গিয়ে কালো, তারও এক একটা রূপ আছে, না বোঝারও একটা রূপ আছে। যেমন ক্যানভাসে খুব যদি রংটা ছড়িয়ে ছড়িয়ে ব্যবহার করেন, সে যে একটা অবয়বহীন একটা অবয়ব, সেটারও তো একটা অবয়ব আছে, সেরকম আর কি। আমরা আপনার আবৃত্তি শুনেছি, আপনার গানও শুনেছি। রং তুলির টানে কখনো পড়েছেন? রং তুলির টানে তো সবসময় পড়ি, না হলে আর কোন টানে এখানে এলাম। কারণ এই যে ছবিটা দেখছেন, এই যে করেছে যে অম্বরীশ দাস, ও আমি যে পারফরমেন্সটা করি তারা সুন্দরী, ওখানে অসম্ভব ভালো সেট করছে, কখনো আঁকছে, ভালো ম্যাজিক দেখায়। আমি মনে করি প্রত্যেকটা শিল্পী একটা ম্যাজিশিয়ান। তারা নিজের নিজের ক্যানভাসে সে রংটা চড়াতে থাকে, সেইটা নিয়েই তো আশা। সবটাই তো ম্যাজিক, সবটাই তো রং। আপনার যদি নিজের ঘর সাজাতে হয়, সেক্ষেত্রে কোন ধরনের ছবিকে আপনি প্রাধান্য দেবেন? প্রকৃতি বা পোর্ট্রেট, কোন ধরনের ছবি মনে হয় বেছে নেবেন? যে ধরনের ছবি আমার চোখের আরাম, আমার মনের সুখ, সেটা যে সবসময় প্রকৃতি হতে হবে তার কোনো মানে নেই। সেটা যে সবসময় পাহাড় পর্বত এরম হতে হবে বা একটা অবয়ব হতে হবে তারও কোনো মানে নেই। একটা সাদা ক্যানভাসে ছোট্ট একটা বিন্দু একটা অসম্ভব কনসেন্ট্রেশন দেয়, সেটাও হতে পারে। আবার সবসময় যে দেওয়াল ভর্তিই করতে হবে ছবি দিয়ে, তারই বা কি মানে? ফাঁকা থাক না, তাতে তো রং চড়ানো যায়। অম্বরীশ, আজকে এই এক্সিবিশনে আপনারও ছবি রয়েছে। এখন আমরা খুব একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যুদ্ধ, চতুর্দিকে একটা অস্থির সময়। এই সময়ে শিল্পীর তুলিতে কোন রং আগে উঠে আসে? দেখুন না, যুদ্ধর সময়ের মধ্যে তো শান্তি চাই, তো শান্তির জন্য সাদা রঙটা বেশি উঠে আসা উচিত। কিন্তু ওই সাদার মধ্যেও না কোথাও একটা রঙিন দরকার, তো সেই জন্য আমার ছবিতে একটু আমি রঙিন বেশি পছন্দ করি, আমার একটু কালারফুল, তো সেইভাবেই আমি আমার ছবিগুলো করেছি। কোন ধরনের ফর্ম অফ আর্ট আপনাকে বেশি টানে? মানে আমরা তো দেখি যে কিছু কিছু ছবি, যে ছবি চোখের সামনে যেটা দেখছি সেটাই বুঝতে পারছি, আবার কিছু ছবি আছে যেগুলো দেখে গভীর ভাবনার প্রয়োজন হয়, যে ছবিগুলোর যে স্ট্রোকগুলো থাকে সেগুলো দেখে বুঝতে হয়। শিল্পী হিসেবে আপনাকে কোন ধরনের ছবি বেশি টানে? আমার যে ধরনের ছবি বেশি টানে সেটা হচ্ছে সাধারণ লোক যেটা বুঝবে, মানে খুব কঠিন করে আঁকলাম, সেটা আমি ছাড়া কেউ বুঝছে না, লোককে বোঝাতে হচ্ছে, এটা খুব টাফ জব আর কি। তো যেটা সাধারণ লোক বুঝবে সেই রকম ছবি আমার বেশি টানে, এবং একটু কালারফুল, একটু সহজ সরল ছবি। এখানে আপনার ছবি আছে, কোন ছবিটা আপনার? ছবি হচ্ছে পেছনের এই দুটো। এই ছবি কি বলছে? এটা আমি নাম দিয়েছি নেচার, মানে প্রকৃতির সাথে একটা সংযোগ আর কি, মানুষের সংযোগ। আজকের এই আর্ট এক্সিবিশনটা রংপানসির উদ্যোগ। এই রংপানসি সম্পর্কে যদি কিছু বলেন। রংপানসিটা দেখতে দেখতে 5 বছর হয়ে গেল। আমি তৈরি করেছিলাম রংপানসি, মানে প্রথম উদ্দেশ্যটা ছিল যে প্রথাগত এবং অপ্রথাগত শিল্পীদের নিয়ে এক্সিবিশন করা। এবং অনেক হয় কি, যারা প্রথাগত শিল্পীরা তো অনেক জায়গাতেই সুযোগ পায়, কিন্তু অপ্রথাগত শিল্পীরা পিছিয়ে পড়ে এবং তাদের কোনো জায়গায় প্ল্যাটফর্ম পাওয়া যায় না। সেই উদ্দেশ্য নিয়েই এই রংপানসি প্ল্যাটফর্মটা তৈরি করা। আজকের এই আর্ট এক্সিবিশনে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন সুযোগ বন্দ্যোপাধ্যায়ও। সুযোগ, এই যে এত ছবির মাঝখানে তোমার ছবি তো গল্প বলে, হ্যাঁ, গ্রাফিক্স নভেল বলতে আমরা যেটা বুঝি, তোমার ছবি সেই গল্প বলে। তো তুমি কি ছবির মধ্যে সেই গল্প খোঁজো? শুধু ছবি কেন,
ছবির পারিপার্শ্বিক সব কিছুতেই আমি গল্প খুঁজি। আর বেসিক্যালি যা সমস্ত মিডিয়াম মানে ছবি বলো, গ্রাফিক নভেল বলো, ইনস্ট্রুমেন্টাল মিউজিক বলো, গান বলো, উপন্যাস, সব জায়গায় কিন্তু আমরা আসলে গল্পই বলি। মানে সেই ফর্মটা একটু আলাদা। যদিও আমি একটা ইনস্ট্রুমেন্টাল মিউজিক শুনছি, সেখানেও কিন্তু আমি গল্পই শুনছি, সেটা একটু বিমূর্ত, চেহারাটা বিমূর্ত, কিন্তু আমি কিন্তু আসলে গল্পই শুনছি। তো হ্যাঁ, আমি যেহেতু নিজে স্টোরি টেলার, আমাকে তো গল্প খুঁজতেই হয়। বাঙালি আর চিত্রশিল্প এর যোগ বহুদিনের, কিন্তু এখন যে সময়টায় আমরা আছি এখানে চিত্রশিল্প বা চিত্রশিল্পীদের জায়গাটা ঠিক কেমন? আসলে আমরা যে জায়গাটায় আছি না, এখন চিত্রশিল্প কেন, সমস্ত শিল্প এবং শিল্পী খুব বিপন্ন। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে শিল্পী হিসেবে অস্থির সময় নাকি চারপাশ শান্ত খুব নিরিবিলি একটি সময়, কোন সময়টা বেশি টানে? দেখো, শান্ত সময়েও আমাদের নানান গল্প তৈরি হয়, জীবনে নানান টানাপোড়েন থাকে, আর অস্থির সময়ও তো থাকেই। তবে শিল্পীর জীবন যদি খুব মসৃণ, খুব মানে আমি বলছি টানাপোড়েনহীন একটা সুন্দর জীবন হয়, সেই জীবন থেকে শিল্প তৈরি যত না হবে, তার চেয়ে টানাপোড়েন, অমসৃণ, চড়াই উতরাই, নানান কিছু জীবনে নানান দিক যদি আমার জীবনের মধ্যে থাকে, আমার মনে হয় এটা ধূপের মতো আর কি, যত পুড়বে তত গন্ধ বেরোবে আর কি।